বুদ্ধের সময়কালে একজন ভিক্ষুর প্রভূত ধনসম্পদ রেখেই তিনি ভিক্ষু হয়েছেন। অর্থাৎ গৃহী জীবনে তার অনেক ধনসম্পদ ছিল। সে ধনসম্পদগুলো পিতামাতা ছিল তার, আর কেউ ছিল না। তখনকার সময় তার ব্যাংক ছিল না, বাড়ির মধ্যে অর্থবিত্তগুলো সব গচ্ছিত রেখে সেবক নিয়োগ দিয়ে তিনি প্রভুজ জীবনে চলে আসেন। যে সম্পদ আদি ছিল ওগুলো মা বাবা দুজনে 1-2 বছর নয়, কয়েকশো বছর খেলেও পরিভোগ করলেও সেগুলো শেষ হবে না। তিনি যেহেতু সেবা দেওয়ার লোক ঠিক করে দিয়েছেন, অর্থ দিয়েছেন সব কিছু, তাই তিনি নির্বিঘ্নেই ভগবান বুদ্ধের কাছে প্রভুজ ধর্ম গ্রহণ করে বনান্তরে গিয়ে সে ধ্যান সমাধি জীবন অতিবাহিত করছিল। বেশ কিছু মাস বা বছর পরে যে গ্রামে তার জন্ম সেখান থেকে আরেকজন সন্তান গিয়েছে। তো স্বাভাবিক জিজ্ঞাসা করছে যে আমার বাবা মা কেমন আছে। বলে তোমার বাবা মা কি আর ভালো থাকবে, তারা তো এখন না খেয়ে মরণাপন্ন অবস্থা। বলে যে কেন? বলে আপনি যাদেরকে দায়িত্ব দিয়ে এসেছেন তারা সব লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে, সেবার কথা বাদে এখন ভিক্ষা করে খাবার মতন অবস্থা হয়ে গেছে। তখন তো আর ধ্যানে মন বসে না। মা বাবা যদি খাবারটাও ঠিক মতো না পায়, ধ্যান কি বসবে মন? সে যেতপন বিহারে ফিরে আসলো, এসে বাড়িতে গেল, গিয়ে দেখে যে সত্যি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সব নিয়ে পালিয়ে গেছে, এখন মা বাবা না খেয়ে মরণাপন্ন অবস্থা। বুদ্ধ একটি আইন বিনয়ে আছে এখনো, সেটি হচ্ছে দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধাদান আপনি গৃহীকে প্রদান করতে পারবেন না। অর্থাৎ আপনারা যে দানীয় বস্তুগুলো আমাদেরকে দেন এগুলো কোনো ভিক্ষু কোনো গৃহীকে দিতে পারবে না। দিলে নিন্দা করে, তো করে না, বলে যে ভান্তে অমুক এরকম আমি দিয়েছি, এটা অমুককে দিয়ে দিচ্ছে, নিন্দা করে। তো বুদ্ধ এটি নিষেধ করেছেন সেজন্য। কিন্তু এই ভিক্ষু মা বাবা তো, তাই পিণ্ডচারণ করে স্বয়ংগুলো নিয়ে বাড়িতে চলে যেত, গিয়ে মা বাবা দুজনকে দিত। উচ্ছিষ্ট যা থাকতো অল্প খেত, অনেক সময় খেতে পারত না, কারণ একজনের খাবার দুজনের খাওয়া যায়, 3 জন তো আর খাওয়া যায় না। আর তখনকার সময় এরকম ভিক্ষুদের বিবিধ এরকম দান ছিল, কারণ বুদ্ধের কথা শুনলে সহস্রদান ভিক্ষু হয়ে যেত। পিণ্ডচারণ ছাড়া অন্য কোনো অবলম্বন ছিল না। এদিকে দিন দিন ভিক্ষুরা শুকিয়ে গেছে, যেহেতু খেতে পারে না ঠিক মতো। তখন অন্যান্য ভিক্ষুর অনুসন্ধান করছে, কি হলো। এই ভিক্ষু তো খুব ভালো ভিক্ষু ছিল, সে পাহাড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করত, এখন ওখান থেকেও চলে এসেছে এবং দেখেছি প্রায় সময় সে যেতবনে খুব চিন্তিত অবস্থায় থাকে এবং পিণ্ডচারণ করে আহারগুলো বাড়িতে নিয়ে যায়। এটা সবাই নিন্দা করতে শুরু করলো। তো একদিন প্রত্যুষ ভগবান তথাগত বুদ্ধ ভিক্ষুদের এরকম আলোচনা সমালোচনা শুনে জিজ্ঞাসা করলো, কি নিয়ে তোমরা আলোচনা করছো? বলছে তথাগত বুদ্ধ আমাদের এখানে অমুক একটা ভিক্ষু আছেন, তিনি আগে বন জঙ্গলে ধ্যান করতো, এখন এখানেও চলে এসেছে তো এসেছে, আবার পিণ্ডচারণ করে বিহারে না আসে সে বাড়িতে চলে যায়। সে এখন একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, বোধহয় সে কোনো কাম আসব যুক্ত হয়েছে, অথবা তার মধ্যে বৈরাগ্য চেতনা বোধহয় আর নেই, তারা ভিন্ন চিন্তা করছে। তো বুদ্ধ বলছেন, ভিক্ষুগণ তোমরা সমবেত হও এবং ওই ভিক্ষুটাকে আহ্বান করো। ভিক্ষু সংগম একসাথে বসলেন, সে ভিক্ষুকে আহ্বান করলেন। ভিক্ষুটা খুব ভীত সন্ত্রস্ত, কারণ বুদ্ধ তো বিনয়ে বলেছেন দায়কের প্রদত্ত শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। এখন আজকে তো বুদ্ধ আমার জীবত্যাগে হয়তো নির্দেশ দিতে পারে, আমি তো বুদ্ধের কথা মানি নাই, বুদ্ধের আইন লঙ্ঘন করেছি। তবুও যেহেতু বুদ্ধ ডেকেছেন তিনি গেলেন। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, এই যে ভিক্ষু সংঘরা তোমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে,
তুমি কি সত্যিই প্রতিদিন পিণ্ডচারণ করে সে অন্নসমূহ তোমার মাতা পিতার জন্য নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও? বলে যে হ্যাঁ। তথাগত বুদ্ধ আমায় ক্ষমা করবেন, আমার বিভব সম্পত্তি ছিল, যেই সম্পদগুলো দিয়ে আমার পিতামাতা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, 100 বৎসর অধিক যদিও তারা ভোগ করে, এগুলো শেষ হতো না। কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সেগুলো নিয়ে পালিয়ে গেছে। এখন আমার পিতামাতা দুজনেই নিঃস্ব, তাই তাদের খাওয়া দাওয়া করার মতন আর কিছু নাই। আমি পিণ্ডচারণ করে যা পাই সেগুলোই দিয়ে আমার পিতামাতাকে আমি ভরণ পোষণ করি। তখন বুদ্ধ সেই সভাস্থলে বললেন, সাধু সাধু সাধু, হে ভিক্ষু, তুমি যথার্থ উত্তম কর্ম সম্পাদন করেছ। আমি আজ থেকে আইন প্রজ্ঞাপন করছি, অর্থাৎ বিনয় প্রজ্ঞাপন করছি। হে ভিক্ষুগণ, যে পিতামাতা বয়োবৃদ্ধ হবেন তিনি ভিক্ষু হলেও সেই পিতামাতাকে ভরণ পোষণ করতে পারবেন। শুধু তা নয়, যদি পিতামাতা সক্ষম হয়, অর্থবিত্তে পরিপূর্ণ হয়, সন্তানের কাছে যদি দাবি করে যে আমাকে তোমার ভরণ পোষণ করতে হবে, আমাকে এরকম যদি মা বাবা দাবি করে, বলে যথা সাধ্য অনুসার যা আছে সেগুলো দিয়ে পিতামাতাকে ভরণ পোষণ করতে হবে। তো এই কথাটা বলার একটি কারণ, ভিক্ষু হলেও তিনি পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করাটা উচিত। তো আজকে আমাদের বুদ্ধি সোমবার এবং তার ভ্রাতা রুবেল, না হ্যাঁ, তারা কি করেছেন? তারা সে দায়িত্ব পালন করেছেন। একদিকে পিতা তিনি স্থবির বরণ হয়েছেন, সে অনুষ্ঠানে যেতে পারে নাই। তো আসলে বুদ্ধি সোমবারকে আমি খুব নিবৃত দেখেছি। সে অতীব শ্রদ্ধায় প্রপূজিত হয়েছে, অত্যন্ত নীরব বুদ্ধিমত্তা তার মধ্যে বিদ্যমান রয়েছে। এবং আপনারা জানেন তার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। আমি যে এতটুকু সে সফল হবে সেটা আমি ভাবি নেই। সে দিন রাত, মাঝে মধ্যে ডাক্তারের সিরিয়াল, কারণ বড় ডাক্তারগুলো তো বুঝেন বাংলাদেশে, রাতের 1টা 2টায় পর্যন্ত নির্ঘুম কাটিয়েছেন এই মাতৃ সেবা বা মাতৃকে যথার্থ কৃতজ্ঞতার প্রকাশে বা মাতৃপূজাকে উপলক্ষ করে। তা আমি মনে করি বুদ্ধি সোমবার বা রোবেল এবং বিশেষ করে উনি যেখানে থাকেন এই পরিবারের বড় কন্যা লাকি বুড়া, তারা বা বোনরা যারা জ্ঞাতি স্বজন, আপনারা সৌভাগ্যবান যে আপনারা একজন আলোকিত সম্ভাবনাময় ভিক্ষু ব্যক্তিত্বের অবলম্বনে আপনারও মাকে পূজা করার সুযোগটা সৃষ্টি হয়েছে। আমরা অনেকেই মনে করি আমার সন্তান যদি ভিক্ষু হয়ে যায় আমাকে কে দেখবে। আমি বলবো আমার ধারণা ভিন্ন হতে পারে, কিন্তু আমি মনে করি বুদ্ধি সোমবার যদি ভিক্ষু না হতো, আমার মনে হয় আজকে তার মা এখানে এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন। কারণ দিবা রাত্রি যেভাবে সে দৌড়েছে এবং রক্ত যে কি পরিমাণ দিতে হয়েছে, তো একজন ভিক্ষু যখন কোনো একটা আহ্বান করে রক্তের প্রয়োজন, সবাই আগ্রহ হয় গৃহীত থেকে, এটা স্বাভাবিক। হ্যাঁ, খার জন্য কি জন্য ভাবে না, সেই জিনিসটা আমি মনে করি ভিক্ষু হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এবং শুধু তা নয়, আমাদের বুদ্ধি সোমবার সে নিজেও যেহেতু প্যাথোলজিতে দায়িত্ব ছিলেন, সে অনেক কিছু জানে। আমার বিহারে এখন 2জন অসুস্থ ভিক্ষু আছেন, তো শুধু মাতৃপূজা করছে তা না, আমাদের বুদ্ধি সোমবার তাদের 2জনকেও দেখভাল করা সব দায়িত্ব। আমাদের নিজেদেরও কোনো কিছু হলে কোন ডাক্তার দেখাবে, কি দেখাবে, সেটা, এবং সেই নীরবভাবে এই কর্মগুলো সম্পাদন করে যাচ্ছে। তো এটা আমি মনে করি বুদ্ধ প্রশংসিত কর্ম। বুদ্ধ বলেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে। বুদ্ধ জগতে এত কথা বড় কথা পৃথিবীতে আর কেউ বলে নাই। আমি ছোটবেলায় যখন অষ্টশীল পঞ্চশীল নেওয়ার জন্য ত্রৈমাসিক বর্ষা বেঁচে যেতাম, তখন অনেকেই বলতো, বিশেষ করে বৃদ্ধরা, আমার মারা দেখেছি, বলছে তুই ন যাবি না আজিয়া হদে না, আর ওরি এখানে অসুস্থ হদয় তোর ওরিটা সোজা করলে
আরে ক্ষমত পুজোই দিতই। তা আমি মাঝে মধ্যে ভাবতাম আমার মারা এগুলো কি বলে, কোথায় বুদ্ধ, হ্যাঁ, আর কোথায় এখানে শাশুড়ি মা বা শ্বশুর পূজা, এগুলো কেন বুদ্ধের পূজা হয়ে যাবে বলে। তো এখন সেটা বুঝি যখন বুদ্ধ শাস্ত্রগুলো অধ্যয়ন করি। কারণ বুদ্ধের সময়কালে একটি কুটিরের মধ্যে, কুটিরে একজন ভিক্ষু একদম মলমূত্র যুক্ত অবস্থায় ছিল জেতবন বিহারে। তো বুদ্ধ সেটা দেখে সেখানে গেলেন, কিন্তু অন্যান্য ভিক্ষুরা ঢুকতে দিচ্ছে না। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন কেন, বলে যে ওখানে যে ভিক্ষু আছে সে খুব খারাপ ভিক্ষু ছিল, খুব বাচাল প্রকৃতির ছিল, একজনের কথা একজনকে বলে দ্বন্দ্ব সৃষ্টি করত, যার কারণে সে এখন অসুস্থ, কেউ তাকে আর সেবা করতে যায় না। তো বুদ্ধ নিজেই ঢুকলেন, বুদ্ধকে তার বাধা দিতে পারে না। তো বুদ্ধ আনন্দকে বলছে, আনন্দ তুমি উষ্ণ জল নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, বুদ্ধ নিজের হাতে তার সেবা যত্ন করলেন। এবং বুদ্ধ সেখানে বললেন যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধির সেবা করে। তো সেজন্য আমি মনে করি একদিকে মাতৃ যেমন, আবার অপরদিকে তিনি অসুস্থ। তো বুদ্ধি সোমবার এবং তার ভ্রাতা, বিশেষ করে তার বংশ যারা এই মাতৃপূজায় সম্পৃক্ত, তাদেরকে আমি আশীর্বাদ করি। আমি মনে করি এরকমভাবে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য যদি আপনারা প্রতিপালন করেন, তাহলে পিতামাতা কোনোদিন অবহেলিত হবে না। মনে রাখবেন আপনি করলে আপনিও পাবেন। বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যেটি কর্মফল। আপনি যদি পূজা করেন আপনি পাবেন, আপনি যদি কারো ক্ষতি করেন আপনিও হবেন। আমার একদম একটা প্রত্যক্ষ, তো একজন পুত্রবধূ তার শাশুড়ি মাকে মেরেছে, এটা প্রচার হলো। তো আমাকে বলছে ভান্তে একটা কথা শুনেছেন কি, অজ অমুককে মেরেছে। আমি তো একটু করে শুনলাম, কে একটা যেন বললো অজবান্তে কর্মফল। আপনারা যে বলেন অজবান্তে ওর শাশুড়ি মাকে মেরেছিল, না আপনি কেমন করে জানেন? অজবান্তে আমি নিজের সচক্ষে দেখেছি। তো কর্মের যে বিপাক, তা আপনি যদি পূজা করেন আপনি পূজা লাভ করবেন। তো বুদ্ধের জন্য বলছেন পূজা কো লাভাতে পূজা বান্ধাকো পাটি বন্ধানা এও সাকৃতিন সাপাপ্যতি এও মিত্তানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। জীবনে কখনো অপরকে অসম্মান করতে চাইবেন না, দেখবেন আপনি অসম্মানিত হবেন। আপনি সম্মান করবেন, আপনি সম্মান লাভ করবেন। তো আজকে আমি মনে করি আমাদেরকেও সেই পূজা অর্ঘ্য নিবেদন করে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করছেন, আশীর্বাদ জানাই। এবং সাথে সাথে বুদ্ধ যে বলেছেন মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর, আজকে সেই সুখময় কর্ম আপনারা এখানে সম্পাদন করছেন। এখানে পিতা তিনি গৃহী জীবন ছেড়ে ভিক্ষু জীবনে গেলেও আজকে আমি তার আপনালয়ে নিয়ে এসে তার 13 বরণকে উপলক্ষ করে যে এখানে সংবর্ধনা বা পুষ্টন আদি প্রদান করে আপনারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন, এটি আপনাদের জন্য অত্যন্ত প্রীত ও আনন্দের। তাই আমি মনে করি যতক্ষণ চিন্তা করবেন আমার পিতা ভিক্ষু পুণ্য হবে, আমাদের আত্মীয় ভিক্ষু পুণ্য হবে, আমাদের ভাই ভিক্ষু পুণ্য হবে, এরকম চিন্তা করলেও বুদ্ধ বলেন তার মধ্যে একটা আত্মপ্রসাদও উৎপন্ন হয়। সেই চেতনাবোধটা জাগ্রত হোক। আমি প্রথমেই বলেছি আজকে বিশেষ কোনো দর্শন শাস্ত্র নিয়ে কথা বলবো না, অতি সাধারণ কথা যেগুলো আমাদের জীবনে প্রয়োজন। তো বুদ্ধি সোমবার বুদ্ধ ধর্ম দর্শনের আলোকে তিনি তার মাতৃ প্রতি দায়িত্ব কর্তব্যবোধটা তিনি পালন করেছেন, তার আনিশংস সে লাভ করবে, তার ভ্রাতা পালন করতে সে আনিশংস লাভ করবে। এবং সাথে সাথে আর 2 জন কন্যা পুত্রের তাদের যে জন্মদিন, তাদেরও নিরোগ দীর্ঘ জীবন কামনা করি, তারা আলোকিত মানুষ হোক, সৎ মানুষ হোক। এবং গ্রামবাসী যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অনেকে আমার পূর্ব পরিচিত, অনেকে খুব আপনজন। আমি কঠিন শিপর দানিও বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসার আমার সৌভাগ্য হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, এটি একটি ঐতিহ্য ঋদ্ধ এই গ্রাম, আপনারা একতায় থাকবেন। বিহারের দিন দিন নান্দনিক সৌন্দর্যতা বাড়ছে,
মনের সৌন্দর্যটা আমাদেরকে বাড়াতে হবে, একতা ঐক্যতায় থাকতে হবে, দ্বন্দ্ব সাংঘাত যেন আমাদের মধ্যে না আসে। যিনি যেরকমভাবে কাজ করে তাকে সেভাবে সহযোগিতা করবেন। প্রবীণ যারা আছেন তাদেরকে, যারা নবীন তারা শ্রদ্ধা করবেন, যারা প্রবীণ আছে তারা নবীনদেরকে স্নেহ করবেন, তাদেরকে সামনে সুন্দর পথগুলো দেখিয়ে দেবেন। দেখবেন একটি সুন্দর সমন্বয় সাধনে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো এবং সুন্দর জাতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সামনের দিনগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। একতার ঐক্যতার কোনো বিকল্প নাই। এই একতা ঐক্যতার বন্ধনে থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র সেই শিলমিত্র স্থবির সহ এখানে মহান সঙ্গ যারা উপস্থিত হয়েছেন, যথাযোগ্যভাবে বন্দনা অর্ঘ্য নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে অগ্রিম শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।